আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে বলেছিলাম যে আমার মেয়ে কিছু চায়না প্রোডাক্টের বিজনেস করে। তো ওর এই চায়না প্রোডাক্টের বিজনেসটা ছিল এতদিন শুধুমাত্র কসমেটিক্স আইটেম নিয়ে। তো এখন দেখছি ইদানিং অনেক পরিমাণে সংসারের কোকারিজ আইটেমগুলো আর কি ওখানে দেখাচ্ছে। কোকারিজ আইটেমের ছবি দিচ্ছে যে এগুলাও ওখান থেকে পাওয়া যাবে আর কি। তো কসমেটিক্সের পাশাপাশি ওরা কোকারিজের জিনিসগুলোও শো করতেছে। গত 2 মাস আগে আমার মেয়ে বলতেছিল যে আম্মু দেখো কি দারুণ একটা স্পুন সেটের ছবি দিয়েছে, তো এটা যদি তুমি নিতে চাও নিতে পারো। আমার মনে হচ্ছে যে অনেক ভালো প্রোডাক্ট হবে, কারণ ওর যে কসমেটিক্স আইটেমগুলো সেগুলো তো মাশাল্লাহ অনেক ভালো এবং প্রচুর সেল হয় আর রিভিউটাও অনেক ভালো থাকে, যার কারণে মানে ওদের ওই প্রোডাক্টের উপরে একটা বিশ্বাস আস্থা মনে থেকে এমনিতেই চলে এসেছে। আর এটা দেখে খুব ভালো লাগলো। তো বেশ কয়েকটা কালার ছিল, পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগছিল। তারপর চিন্তা করলাম যে আসলে রান্নাবান্না করতে গেলে চুলার তাপে দেখা যায় যে হালকা কালারগুলো একটু কালচে কালচে হয়ে যায়, যার কারণে রেড কালারটাই অর্ডার করে দিলাম। তো 2 মাস আগের অর্ডার করেছিলাম আর আজকে হাতে পেলাম। তো কি বলবো আপনাদেরকে, হাতে পেয়ে সত্যিই মনটা আনন্দে ভরে গেল। এত সুন্দর জিনিস, এত সুন্দর প্রোডাক্ট, মানে কি বলবো, আমি তো এখানে মার্কেটে গেলে জানি না এত সুন্দর প্রোডাক্ট কিনতে পারবো কি না। কোয়ালিটিটা এত ভালো, মানে যেমন রাবারগুলো সুন্দর, কাঠগুলাও তেমন সুন্দর। সত্যি বলতে যশোর থেকে তো অনেক কিছুই কিনেছি, বা যশোর খুলনা থেকে অনেক কিছু কিনেছি সংসারের আইটেম আর কি। তো সংসারের জন্য অনেক কিছুই কেনাকাটা তো এ পর্যন্ত করলাম। তো সব থেকে বেস্ট ছিল আমার এই প্রোডাক্টটা। এই জন্যই আর কি বলতেছি যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট হাতে পেয়েছি। তো যাই হোক, আমার তো মন খুশি হয়ে গেছে দেখে, আর আমি আমার আপুদের সাথে শেয়ার করব না তাই কি হয়? তো আমার মন খুশি হওয়ার কারণটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো আপনারা যদি কেউ নিতে চান, হয়তো চেষ্টা করলে আমি দিতে পারবো। তো থাকলো বলা, যদি কারোর মনে হয় যে হ্যাঁ নিব তাহলে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য। তবে কিন্তু সেক্ষেত্রে প্রি অর্ডার নিতে হবে। প্রি অর্ডার হয়তো বা 2 মাস পরে, আগে থেকে অর্ডার করার পরে 2 মাস পরে তারপর প্রোডাক্ট হাতে পাওয়া যাবে, এরকম আর কি। আমি যেরকম 2 মাস পরে পেয়েছি, তো এরকম 2 মাস পরেই আর কি পাওয়া যাবে। তো যাই হোক, এই তো জিনিসগুলা এত সুন্দর এত সুন্দর, আমি বারবার খালি ধরে ধরে দেখতেছিলাম। আর সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি। কি করে এত সুন্দর জিনিস আমি ইউজ করব বলেন তো আপনারা? তারপরে তো কিছু করার নাই, ইউজ করাই লাগবে, যেহেতু ইউজ করার জন্যই কিনেছি। তো ইনশাল্লাহ ইউজ করব আস্তে আস্তে। তো প্রোডাক্ট রেখে তারপর আমি কিন্তু দুপুরে রান্নায় চলে আসলাম। আর আমি রান্না ঠিকই করতেছিলাম, বাট বারবার ওইটার দিকেই তাকাচ্ছিলাম। ওইটা যেখানে রেখেছি সেখানেই বারবার নজর যাচ্ছিল, চোখ যাচ্ছিল, দেখতেছিলাম ঘুরে ফিরে বারবার ওটা। তো আমরা মেয়েরা হয়তো এরকমই, সংসারটাকে সাজাইতে পারলে, গোছাইতে পারলে হয়তো খুবই ভালো লাগে মনের কাছে। এরকমই হয়তো আমরা মেয়েরা। তো আজকে দুপুরে রান্না করতেছি, এই যে কুশি ভাজি করতেছি, ডিম দিয়ে কুশি ভাজি করতেছি, আর হচ্ছে লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো বেশ কয়েকদিন একটানা মাছ খাওয়া হয়ে গেছে, তো আজকে চিন্তা করলাম আজকে আর মাছ রান্না করব না, আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আমার বাসায় প্রায় প্রায় লাউ ডিম রান্না করা হয়। লাউয়ের সাথে ডিমটা কিন্তু খুব ভালো যায়, মজা লাগে কিন্তু সেই লেভেলের। তো আজকেও লাউ আর ডিম একসাথে রান্না করতেছি। আসলে আমার বাসায় ডিম ভুনা করলে কেউ খেতে চায় না। মেয়েটা তো ডিম খেতেই পছন্দ করে না, ও শুধুমাত্র সেদ্ধ করা ডিম খাবে, তাও সাদা অংশটা খাবে কুসুম বাদ দিয়ে, এরকম আর কি। আর আপনাদের ভাইয়াও ডিমের তরকারি, ডিম সিদ্ধ করে যে ভুনা করা বা ডিম আলুর তরকারি রান্না করে মানুষ, ওটা আপনাদের ভাইয়াও পছন্দ করে না, যার কারণে আমার বাসায় ডিমটা শুধুমাত্র ভাজি করেই খাওয়া হয় বেশি। আর আমি মাঝে মাঝে এভাবে এই যে সবজির মধ্যে দিয়ে একটু রান্না করি, যেমন লাউ ভাজি করলে একটু দিয়ে দিই, তারপর এই যে কুশি ভাজি করলে একটু দিয়ে দিলাম, আর হচ্ছে এই লাউ তরকারি রান্না করলেও তার সাথে একটু ডিম আর কি দিয়ে দিই। তো এইভাবেই আর কি রান্না করি, ডিমটা এইভাবেই খাওয়া হয়। তাছাড়া বাকি সময়গুলো দেখা যায় যে শুধুমাত্র ভাজি করেই খাওয়া হয় সকালের নাস্তায়। তো যাই হোক, এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে জানি না কে কে আছেন। যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন
তাহলে হয়তো একটু হলেও আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি সত্যিই আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমার ভিডিও যদি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, আবারও নেক্সট আমার ভিডিও যদি আপনি দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথেই থেকে যেতে পারেন। তো গল্প করতে করতে কিন্তু দুপুরে রান্না শেষ করে ফেলেছি। আর রান্নার শেষ মুহূর্তটা কিন্তু দেখাতে পারিনি, তার কারণ ওই সময়টা আমার বাবু এত পরিমাণ বিরক্ত করতেছিল, তো ওকে ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যার কারণে রান্নার শেষটুকু আমি আর ভিডিও করতে পারি নাই। তো তারপরে দুপুরে গোসল শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, নামাজ কালাম শেষ করে আর বিকালে রেস্টে চলে গেছিলাম। রেস্টে যাওয়ার পরে মাগরিবের পরে তো বাচ্চাদেরকে একটু নাস্তা দিতেই হয়, নাস্তা না দিলে তো তারা পড়তে বসতে চায় না। আর এখন তো অনেকটা বেলা বড় হয়ে গেছে, দেখা যায় যে দুপুরের পরে সন্ধ্যা মানে অনেকটা সময় ডিস্টেন্স। তো প্রতিদিনই সন্ধ্যায় বাচ্চাদেরকে কিছু না কিছু দিতে হয় আর কি নাস্তা। তো আজকে একটু মোগলাই পরোটা তৈরি করে দিলাম। আর এটা হচ্ছে সকালে নাস্তা তৈরি করেছিলাম যখন, রুটি করেছিলাম যখন, তখন একটু আটা হচ্ছে আর কি খামির করা আটা রেখে দিয়েছিলাম। তো আমি কিন্তু আজকে মোগলাইয়ের জন্য আলাদা করে ডো তৈরি করিনি, ওই খামির করা আটা ছিল ওটার সাথেই একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম এটা দিয়ে সিম্পলভাবে, একদমই নর্মালি সিম্পলভাবে মোগলাই তৈরি করে দিয়েছি। তো নর্মালভাবে তৈরি করলে কি হয়েছে, মোগলাইটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। ছেলে বলতেছিল, আম্মু তুমি এত সহজে এত অল্প সময়ে এত মজাদার খাবার রান্না করে ফেললে। তো আমি বললাম যে হ্যাঁ, এটাই হচ্ছে আম্মু। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম আজকে। মোগলাই খেতে খেতে কিন্তু আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি করে পানি খাবেন এবং এই গরমে রোদে যাওয়ার চিন্তা মোটেও করবেন না। যাদের না গেলে নয় তাদের তো যেতেই হবে, তবে যাদের না গেলেও চলবে তারা অবশ্যই বাসার ভিতরে থাকার চেষ্টা করবেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নেব আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।